যদি এমন একটা অস্ত্র থাকে যার কোনো বিস্ফোরণ নেই কিন্তু মুহূর্তেই পুরো বিশ্বের অর্থনীতি থামিয়ে দিতে পারে, তাহলে সেটাকে কি আপনি পারমাণবিক বোমার থেকেও বেশি শক্তিশালী বলবেন? স্বাগতম টেকনো এক্সপ্লেইনস বিডি চ্যানেলে। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন ইরানের হাতে এমন এক কৌশলগত শক্তি রয়েছে যেটা নিয়ে দুশ্চিন্তায় আছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর সেই শক্তির নাম হরমুজ প্রণালী। অনেকেই মনে করেন ইরান গোপনে পারমাণবিক শক্তি বাড়াচ্ছে, আর এই কারণেই তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন, কারণ ইরান বারবার দেখিয়ে দিয়েছে তারা কোনো চাপের কাছে মাথা নোয়াতে রাজি নয়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে ইরান বুঝিয়ে দিয়েছে তারা নিজেদের অবস্থানে অটল। আর এখান থেকেই প্রশ্ন উঠে, কেন এত চাপের পরও বড় কোনো সামরিক সংঘাতে যাচ্ছে না যুক্তরাষ্ট্র? এই জায়গায় একটা ছোট প্রশ্ন আপনার জন্য। আপনি কি মনে করেন শুধু পারমাণবিক অস্ত্রই কোনো দেশের সবচেয়ে বড় শক্তি, নাকি এর বাইরে আরও বড় কিছু আছে? কমেন্টে জানিয়ে দিন। এখন আসি মূল বিষয়ের দিকে। বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা হল, সব যুদ্ধ অস্ত্র দিয়ে জেতা যায় না। কিছু যুদ্ধ জেতা হয় কৌশল দিয়ে, আর ঠিক এই কৌশলটাই ব্যবহার করছে ইরান। হরমুজ প্রণালী, এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। প্রতিদিন বিশ্বের প্রায় ২০ থেকে ২৫% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। ভাবুন তো, যদি এই প্রণালী হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? বিশ্বের জ্বালানি সরবরাহে বিশাল ধাক্কা লাগবে। তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। অনেক দেশের অর্থনীতি স্থবির হয়ে যেতে পারে। এই কারণেই হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। আপনি যদি এই ধরনের জিওপলিটিক্স আর টেকনোলজি ব্যাখ্যা পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটাতে লাইক দিন। এখন আসল কৌশলটা বুঝুন। ইরান জানে তারা সরাসরি যুদ্ধে গেলেও বড় শক্তিগুলোর সাথে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। কিন্তু তারা এটাও জানে হরমুজ প্রণালী তাদের সবচেয়ে বড় প্রেশার পয়েন্ট। যুক্তরাষ্ট্র বহুবার ইরানকে এই প্রণালী খোলা রাখার জন্য চাপ দিয়েছে, কারণ এই পথ বন্ধ হলে শুধু আমেরিকা না, পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি এই প্রণালী বন্ধ করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত হুমকি দেওয়ার পরও বাস্তবে বড় কোনো পদক্ষেপ দেখা যায় না? কারণ খুবই সোজা, এই প্রণালীতে সংঘাত মানেই গ্লোবাল ক্রাইসিস। এখানে যদি সামরিক সংঘর্ষ শুরু হয় তাহলে আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যাহত হবে, শিপিং রুট বন্ধ হয়ে যাবে এবং বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে। এই মুহূর্তে আপনি যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ এই তথ্য অনেকেই জানে না। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। অনেক সময় বলা হয় ইরানের কাছে পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী অস্ত্র আছে। আসলে এটা কোনো ফিজিক্যাল অস্ত্র না, এটা একটি স্ট্র্যাটেজিক অবস্থান। হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণই ইরানের সবচেয়ে বড় শক্তি। কারণ তারা যদি এই পথ নিয়ন্ত্রণ করে তাহলে তারা পুরো বিশ্বের জ্বালানি প্রবাহকে প্রভাবিত করতে পারে। ইসরায়েলের সাথে আঞ্চলিক উত্তেজনা থাকলেও বড় আকারের যুদ্ধ হলে সেটার প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতেও এই সংঘাত সরাসরি যুদ্ধের চেয়ে চাপ এবং কৌশলের মাধ্যমেই চলবে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে এই পরিস্থিতি বড় যুদ্ধের রূপ নেবে, নাকি কৌশলগত চাপেই সীমাবদ্ধ থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। সবশেষে একটা বিষয় পরিষ্কার, আজকের বিশ্বে শক্তি মানেই শুধু অস্ত্র না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক প্রভাব আর কৌশল সবকিছু মিলেই তৈরি হয় আসল শক্তি। আর এই গল্পটা সেটাই প্রমাণ করে। আপনি যদি এমন বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে লাইক দিন। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি আবার আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,
নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।